এটি একটি বাংলা খবরের চ্যানেল। খবর দেখতে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়। সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর 48 ঘন্টা। যাদবপুর লোকসভা কেন্দ্রে সিপিআইএমের প্রার্থী সৃজন ভট্টাচার্য প্রচারে বেরোন শুক্রবার বিকালে। তিনি চাম্পাহাটি এলাকার বিভিন্ন জায়গা প্রচার করেন। চাম্পাহাটি রেলগেট, সাহেবপুর, চিনামোড় হয়ে বিভিন্ন জায়গায় জনসংযোগ করেন। সৃজন ভট্টাচার্যর এই জনসংযোগ যাত্রায় ছিল ঢোল, কাঁসি প্রভৃতি নিয়ে বেরিয়েছিল। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, যাদবপুরে মানুষের চোখ মুখ বলছে লাল রং এবার আরও গাঢ় হবে। তোলাবাজ আর দাঙ্গাবাজে এবার আর ভোট দেবে না। তৃণমূল ও বিজেপি খুব ইচ্ছা ভোটটা ওদের মধ্যে ভাগ হয়ে যাক। তৃণমূল মুসলমান করবে আর বিজেপি হিন্দু করবে। ভোটটা হিন্দু মুসলমানের মধ্যে ভাগ হয়ে যাবে আর পেট্রোল, ডিজেল, হাসপাতাল এইসব ইস্যুগুলো সব পিছনে পড়ে যাবে। এই সম্বন্ধে সাংবাদিকদের তিনি কি বলেছেন তা শুনুন একমাত্র খবর 48 ঘন্টার পর্দায়। নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। শ্রী হনুমান জন্মজয়ন্তী উপলক্ষে আগামী 23 এপ্রিল 2024 মঙ্গলবার ইস্কন মহাপ্রভুদের দ্বারা শ্রীমদ্ ভগবতের অমৃত কথা পূজা, 108 রকম ভোগ নিবেদন এবং বিশাল শান্তির যজ্ঞ আরতি, সেই সঙ্গে বাবার মহাপ্রসাদ ভোগ বিতরণ অনুষ্ঠান হবে। স্থান বারুইপুর সদাব্রত ঘাট ও কীর্তনখোলা মহাশ্মশানের মধ্যস্থল হনুমান মন্দিরে। আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। আগামী 23 এপ্রিল মঙ্গলবার হনুমান জন্মজয়ন্তী। এই উপলক্ষে 22 এপ্রিল ও 23 এপ্রিল হনুমান মন্দির, স্থান সদাব্রত ঘাট ও কীর্তনখোলা মধ্যস্থলে দুদিন বিশাল মেলা। এই মেলা উপলক্ষে আগামী 22 এপ্রিল সকাল 9টায় 108 কলসি জল দিয়ে প্রভুর মহাস্নান এবং 23 এপ্রিল ইস্কনের প্রভুর দ্বারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভগবতের অমৃত কথা, 108 ভোগ নিবেদন, সাধুগুরু বৈষ্ণবদের মহাপ্রসাদের ব্যবস্থা এবং ভক্তদের মনস্কামনা ও শান্তিযোগ্য। আপনাদের উপস্থিতি ও সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি এবং বিশেষ ঘোষণা, যে সকল শিশুদের জন্মদিন আমাদের হনুমান মন্দিরে নাম নথিভুক্ত করলে প্রত্যেকটা বছর সেই দিনেতে বাচ্চার মঙ্গল কামনায় আমরা পুজো দিয়ে দেবো। তপন শাহ। মানুষের স্বতঃস্ফূর্ততা বলছে, মানুষের চোখ মুখ বলছে যাদবপুর এবার অন্য কথা বলবে। যাদবপুরের লাল রং আরও গাঢ় লাল হবে এবং তোলাবাজ দাঙ্গাবাজরা প্রত্যাখ্যাত হবে। তৃণমূল আর বিজেপির খুব ইচ্ছে লড়াইটা ওদের দুজনের মধ্যে ভাগ হয়ে যাক। তাহলে তৃণমূলেরও লাভ, মুসলমান করবে, বিজেপিরও লাভ, হিন্দু করবে, হিন্দু মুসলমানে ভাগ করে দেবে। আর মাঝখান থেকে মানুষের পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম, চাকরি, হাসপাতাল, স্কুল, কলেজ, এই ইস্যুগুলো সব পিছনে চলে যাবে। আমরা সেটা হতে দেব না বলে এখানে নেমেছি। তৃণমূল বিজেপি যাই চেষ্টা করুক, যাদবপুরে লাল ঝান্ডা এবার আরও উঁচুতে উঠবে।